নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি রেস্টুরেন্ট স্টাইল মিক্স ফ্রাইড রাইস। তো চলুন এবার দেখে নেওয়া যাক। আজ আর কোনো উপকরণ দেখাবো না, সোজাসুজি রেসিপিতে চলে এলাম। তো এখানে 700 গ্রাম বাসমতি রাইস আমি ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি 15 থেকে 20 মিনিটের জন্য। তো চালটাকে তো ভিজিয়ে দিয়েছি, এবার পরবর্তী স্টেপে চলে এলাম। এখানে যেহেতু মিক্স ফ্রাইড রাইস তাই জন্য চিকেন কেটে নিয়েছি ছোট ছোট করে, আর চিংড়ি মাছও কেটে নিয়েছি ছোট ছোট করে। তার মধ্যে 1 টিস্পুন করে রসুন কুচি দিয়ে দিলাম দুটোতেই, আর দিয়ে দিলাম 1 টিস্পুন করে আমি সয়া সস, আর লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়োটা দেখাতে ভুলে গেছিলাম। তো দেখুন ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এইভাবে ম্যারিনেট করলে কিন্তু প্রন বলুন অর্থাৎ চিংড়ি মাছ বা চিকেনে কিন্তু রেস্টুরেন্টের মতন একটা ফ্লেভার আসে। এইবার আমি ভাতটা রেডি করে নেব। তার জন্য জল গরম করে নিয়েছি একটা ডেচকিতে, দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 15-20 মিনিটের জন্য অর্থাৎ বাসমতি রাইসটা, সেটা আমি এবার দিয়ে দেব। আর চালটা কিন্তু আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো দেখুন চালটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে ভাতটা ওই 60-70% মতন করব, তার বেশি কিন্তু করব না। তো এইবার ওপর থেকে দিয়ে দিলাম একটু রাইস ব্র্যান অয়েল। এই তেল দেওয়াতে কী হবে, ভাতটা ঝরঝরে হবে আর একটা চালও ভেঙে যাবে না। তো দেখুন ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার ভাতটাকে হতে দেবো, তারপরে ঝরিয়ে নেব। তো বন্ধুরা ভাতটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি, ভাতটা হয়ে গেছে। এবার আমি ডিমের ঝুড়ো বানিয়ে নিচ্ছি। যেহেতু মিক্সড ফ্রাইড রাইস তার জন্য ডিমটা অবশ্যই লাগবে। তো তেল গরম করে নিয়েছিলাম, এবার 2টো ডিম ফেটিয়ে দিয়ে দিলাম, লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। তো এবার খুব ভালো করে ডিমটাকে ঝুড়ো করে নেব। ডিমের ঝুড়ো খেতে কিন্তু এমনি এমনি খুব ভালো লাগে। আপনাদের কাদের ডিমের ঝুড়ো খেতে খুব ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা ভাতটা ঝরানো তো আর কিছু দেখানোর নেই, তাই জন্য ওটা আর দেখালাম না। তো ভাতটা 70-60% মতো আমি করে নিয়েছিলাম। করে নিয়ে ভাতটা কিন্তু ঝরিয়ে রেখে দিয়েছি আর ঠান্ডা করতে দিয়েছি। তো দেখুন গল্প করতে করতে ডিমের ঝুড়োটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ডিমের ঝুড়োটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তো ডিমের ঝুড়ো তো করা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি যে চিকেনটাকে সয়া সস, রসুন আর গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকেও আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। আর চিকেনটা কিন্তু সস সমেতই আমি দিয়েছি, সসটা কিন্তু আমি ঝরিয়ে নিয়ে নিই। তো দেখুন এবার চিকেনটাকে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি চিকেনটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখুন এবার ভেজে নিচ্ছি। তো বেশ কিছুটা সময় নিয়ে আমি চিকেনটাকে কিন্তু ভেজে নিয়েছি। এবার চিকেনটা তুলে নিচ্ছি। তো চিকেন ভেজে নেওয়ার পরে সেম প্রসেসেই আমি চিংড়ি মাছগুলোও ভেজে নেব। আর বন্ধুরা একটা কথা বলে দিই, আমার এখানে যেহেতু ছোট চিংড়ি বিশেষ করে পাওয়া যায় না, তার জন্য আমি এখানে বড় চিংড়ি মাছ নিয়েছিলাম, নিয়ে একটুখানি কেটে নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি। তো দেখুন চিংড়ি মাছটাও এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব, খুব বেশি না, একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন চিংড়ি মাছটাও কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নেব। তো কড়াইতে ঘি আর তেল একসঙ্গে গরম করে নিয়েছি। এইবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, রাফলিভাবে চপ করে নিয়েছি পেঁয়াজটাকে। এবার পেঁয়াজটাকে একটুখানি আমি ফ্রাই করে নিচ্ছি। যেহেতু মিক্সড ফ্রাইড রাইস তাই জন্য কিন্তু পেঁয়াজ অবশ্যই দিতে হবে। তো দেখুন পেঁয়াজটায় হালকা কালার চলে এসেছে। এইবার দিয়ে দেব কেটে রাখা বিনস, গাজর আর ক্যাপসিকাম, যেটা আমি আগের থেকে কেটে রেখেছিলাম। এখানে আমি চালের পরিমাণ অনুযায়ী কেটে নিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী কেটে নেবেন কতটা সবজি লাগবে। তো দেখুন ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে ফ্রাই করে নেব। আর সবজিগুলো যাতে সফট হয়ে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। তো ফাইনালি সবজিগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি রাইসটা দিয়ে দেব। আপনারা দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর একটা চালও কিন্তু ভেঙে যায়নি। তো রাইসটা আমি দিয়ে দিলাম। এবার হালকা হাতে আমি একটা হাতার সাহায্যে বা ঝাঁঝরি হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এইবার যে ডিম, চিংড়ি মাছ, চিকেন যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম রাইসের ওপরে, দিয়ে আবারও হালকা হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মিক্স ফ্রাইড রাইস কিন্তু শুধুই খাওয়া যায়, যেহেতু এর মধ্যে সব রকম ভেজিটেবলস, চিকেন, ডিম, প্রন আছে, তার জন্য কিন্তু আলাদা করে কোনো কিছু লাগে না। তো দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার ওপর থেকে কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম কুচানো, দিয়ে আবারও হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাড়িতে গেস্ট আসলেও কিন্তু চটজলদি এই মিক্সড ফ্রাইড রাইস আপনারা রেডি করে নিতে পারবেন। এইবার আমি দিয়ে দিচ্ছি ওই 1 টিস্পুন মতন একটু লবণ দিয়ে দিলাম, মানে আন্দাজ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি, এখানে 1 টিস্পুন চিনি দিয়েছি, তার বেশি আমি দেব না। দিয়ে এবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু রাইসের বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে, আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের এই লাইক কমেন্ট কিন্তু আমাকে আরও নতুন নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করার জন্য উৎসাহ দেবে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ফ্রাইড রাইস আমার রেডি। এবার এটা সার্ভ করব। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ফ্রাইড রাইস আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।